2021, 22, 23, 24 সামনের দিকের বিশ্ব শক্তিরা যদি ফেরাউনের সেই স্বভাব চরিত্র, কর্মচরিত্র, সেই জুলুম অত্যাচার, সেই পাপাচার, সেই অহংকার তোমাদেরকে পেয়ে বসে, তাহলে আমি সূরা যুখরুফের 56 নম্বর আয়াত তোমাদেরকে উপহার দিলাম। আজকে অপেক্ষায় থাকো। শুরু হয়েছে তো ধরা ইনশাআল্লাহ। বিশ্ব রাজনীতির রাষ্ট্রবিজ্ঞান এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট করে বোঝাই দিয়েছেন। আফগানিস্তানে কি হয়েছিল? 3 লক্ষ অত্যাধুনিক বাহিনী আমেরিকার নেতৃত্বে তৈরি হয়েছিল। আপনারা দেখেন নাই? কয়জনে বা আসল খবরটা রাখেন? আমি দেখেছি। আমরা মুহররম মাস পার করে চলেছি। আশুরার সিয়াম আমরা পালন করেছি। কিন্তু আশুরার সিয়াম আমরা কেন পালন করেছি, এই ইতিহাসটা, এই চেতনাটা, এই বিশ্বাস এবং এর যে ভবিষ্যৎ স্বপ্ন অভিলাষ, এই উম্মার বিশ্বব্যাপী বিজয় এবং অবিশ্বাসীদের বিশ্বব্যাপী পরাজয়ের যে বীজ এই মুহররম এবং আশুরার মধ্যে নিহিত আছে, সেই চেতনা নিয়েই কিছু প্রসঙ্গ কথা আল কোরআন থেকে, নবীজির সুন্নাহ থেকে আজকে খুতবায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআনে অত্যন্ত বিস্ময়কর 3টি আয়াত সূরা যুখরুফের মধ্যে আছে, যে 3টি আয়াত বুঝলে মুহররমের পুরো প্রেক্ষাপট এবং এই মুহররমে ফেরাউনের তার দলবলের পরাজয় এবং মৃত্যু, করুণ মৃত্যু, সলিল সমাধি, এবং মূসা আলাইহিস সালাম আর তার মুষ্টিমেয় দুর্বল হীনবল জাতির অকল্পনীয় মুক্তি, বিজয়, এবং এই 2021 থেকে আরো সম্মুখ দিকে একই রকমে বর্তমান ফেরাউনদের অকল্পনীয় পরাজয় যে ঘটবে, আর বর্তমান দুর্বল হীনবল মুসলিম উম্মার অকল্পনীয় বিজয় যে ঘটবে, এই বিষয়টা বুঝে আসবে। আমি আয়াত 3টা পড়ছি, আপনারা বাড়িতে গিয়ে এই 3টে আয়াত ভালো করে নিজের ব্রেন দিয়ে স্টাডি করবেন, বুঝবেন। সূরা আয-যুখরুফ 54 থেকে 56 নম্বর আয়াত। ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু, ফাস্তাখাফা কওমা, ফেরাউন আল্লাহদ্রোহিতা আর পাপাচার, জুলুম অত্যাচার ছড়াচ্ছে, তার জাতি নীরব দর্শক। ফেরাউনের অত্যাচারের ভয়ে, শক্তিমত্তার ভয়ে কেউই কিছু বলছে না, সবাই হাততালি দেয় তার সকল কাজে। কেউ বা প্রাণ হারাবার ভয়ে, কেউ বা কিছু পাওয়ার লোভে। আমাদের পৃথিবীটা এখন একটা গ্রাম, ছোট্ট গ্রাম। এই গ্রাম এখন বিশ্বের যারা মুরব্বী আছে তারা চালায়। দেশে দেশে সরকার আছে,
তাদের এককভাবে কিছু করার ক্ষমতা নাই। বিশ্ব মোড়লরা, মুরব্বীরা, বিশ্ব ফেরাউনরা যা বলে দেয় দেশে দেশে তা করতে বাধ্য। সে তার জাতিকে একটা তুচ্ছ জাতিতে পরিণত করে ফেলেছিল, নগণ্য জাতিতে পরিণত করে ফেলেছিল, বিবেক বুদ্ধিহীন, ন্যায় অন্যায়ের বাছ বিচারহীন একটা জাতিতে পরিণত করেছিল। ফাস্তাখাফ, একটা ওয়েটলেস জাতি, যাদের কোনো ওয়েট নাই, ওজন নাই, জ্ঞানের ভারিক্কি নাই, ভারিত্ব নাই, হালকা পাতলা ফাতরা জাতিতে পরিণত করে দিয়েছে, বেহুদা জাতি। ফলে তারা তার অনুকরণ করেছে, সে যা বলেছে তাই শুনেছে। বিগত 100 বছর পৃথিবী নামক এই গ্রামের মুরব্বীরা যা বলেছে আমরা তাই করেছি, তাই আমরা শুনেছি, এখনো চলছে সেভাবেই। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ফেরাউন, তার দলবল, তার জাতি সবাই ছিল ফাসিক, পাপাচারী। ওরা যখন আমাকে ক্রোধান্বিত করলো, আল্লাহ বলেন, আমাকে যখন তারা ক্রোধান্বিত করলো, রাগান্বিত করলো, যখন পুণ্যের চেয়ে পাপের পরিমাণ অনেক বেড়ে যায়, আল্লাহ তখন ক্রোধান্বিত হন। তখন আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। কে? আল্লাহ প্রতিশোধ নিলেন। আল্লাহ প্রতিশোধ নিলেন। নাকি আমরা বলবো প্রাকৃতিক দুর্যোগে ফেরাউন লোহিত সাগরে ডুবে শেষ হয়ে গেল? বর্তমান বিগত 1 শতাব্দী, 100 বছরের টোটাল পৃথিবী, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কিছু ইমানদার বান্দা হয়তো আছে যারা ওইভাবে বলে না। ওয়ার্ল্ড মিডিয়া সর্ববিষয়ে যেভাবে বলে, কোরআন ঠিক তার উল্টোটা বলে। কিছু একটা হলেই নিম্নচাপ দেখা দিয়েছে, নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় 100 কিলোমিটার বেগে ধেয়ে আসতেছে। কোরআনে এইভাবে বলে না। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরা। আল্লাহই সেই মহান সত্তা যিনি বায়ু বাতাসকে বৃষ্টির সুসংবাদ স্বরূপ তিনি প্রেরণ করেন। এখনকার ওয়ার্ল্ড মিডিয়া বলবে বৃষ্টির সম্ভাবনাময় বাতাস বয়ে যাচ্ছে, আবহাওয়ার পূর্বাভাসে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। আল্লাহ নাই, এখনকার মিডিয়ায় আল্লাহ নাই, আপনাদের কাছেও নাই। ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু। তিনি তো সেই আল্লাহ যিনি ফল ফসলের শক্তিবর্ধক জীবনদায়ক বৃষ্টি বর্ষণ করেন বান্দারা যখন বৃষ্টি থেকে নিরাশ হয়ে গেছে, তারপরে তিনি। আর আমরা বলবো কি, গতকাল যে পূর্বাভাস দিয়েছিলাম সেই পূর্বাভাস অনুসারে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। আল্লাহ নাই, কারণ আবহাওয়াতে আর্দ্রতা বেড়ে গেছে, এজন্য বৃষ্টি বেড়ে গেছে। আল্লাহ নাই, এখন আবহাওয়াই মাবুদ, আবহাওয়াই আল্লাহ, আবহাওয়াই সর্বশক্তিমান, সব কিছু। আল্লাহ নাই। আমাদের অন্তরে আছে, ইমানদারদের অন্তরে আছে, ওয়ার্ল্ড মিডিয়ায় নাই।
বাংলাদেশের মিডিয়ায়ও আল্লাহকে আনে না। এখানে সিডর, আইলা, নার্গিস, এটা সেটা, ক্যালিফোর্নিয়ায় আরও কত হ্যারিকেন জ্বর, টাইফুন, চীনে, তারপরে অস্ট্রেলিয়ায়, সারা ওয়ার্ল্ডে হচ্ছে। সবাই একই কথা বলে, এত মাইল ব্যাগে, 100 কিলোমিটার ব্যাগে সুপার হ্যারিকেন নাকি সুপার টাইফুন না জানি কি আসতেছে। আল্লাহ নাই, কিন্তু আল্লাহ বলতেছেন ফারসালনা আলাইহিমুত তুফান, আমি আল্লাহ, আমি প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে তুফান, জলোচ্ছ্বাস আমি প্রেরণ করেছি। ফাআওরাকনাহুম আজমাইন, আমি ওদেরকে ডুবিয়ে দিয়েছি। আমরা বলবো এত টর্নেডো, হ্যারিকেন, ঝড়ে এত লাখ লোক ডুবে মরে গেছে। আল্লাহ বলেন আমি মারছি। আমরা বলবো আমাদের জমিনে এবার বাম্পার ফসলের ফলন হয়েছে, আল্লাহ নাই। আহাম্মক, বেকুব, নাদান, অকৃতজ্ঞ, তোর জমিনে বাম্পার ফসল কে দেয়? হ্যাঁ, আনতুম তাজরাউনহু আম নাহনুজ জারিউন, তোরা কি ওই ফসল ফলাস না আমি আল্লাহ ফলাই? ছেলে মেয়ে হয়েছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, হুজুর কি খুশি, একটা মেয়ে হয়েছে, 20 বছর পরে একটা ছেলে হয়েছে। অনেক ওষুধ খাওয়াইছি হাসপাতালে, ডাক্তার সাহেব বেশ ভালো, তো ডাক্তারেনি দিয়েছে, এটা ডাক্তারে বানাইছে। ওই ডাক্তারকে বানাইছে কে? হ্যাঁ, আদমকে বানাইছে কে? ডাক্তারের বাবা, তার বাবা, তার বাবা, হইতে 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 আদম পর্যন্ত, ওই আদমকে বানাইছে কে? তোমরা যেভাবে বলো আল্লাহ সেভাবে বলে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তিনি গিফট করেন কন্যা সন্তান। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি ছেলে সন্তান দান করেন। তিনি সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ, এবং এটাই বাস্তব, এটাই তো সত্য। উনি এত ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন, সারা বিশ্ব মিডিয়ায় অমুক দল এত লাখ এত কোটি ভোট পেয়েছে, ভোটে তাকে নিয়ে আসছে, আল্লাহর কোনো ভূমিকায় নেই। ওয়ার্ল্ড মিডিয়া, আমি বাংলাদেশের কথা বলি না, সারা ওয়ার্ল্ড একই তো সবাই আমরা। আল্লাহ কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ সাম্রাজ্যের অধিপতি তুমি, মহাসম্রাট, শাহানশাহ, রাজাধিরাজ তুমি, যাকে চাও তুমি রাজত্ব দাও, তুমি দাও। বাংলাদেশে তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাকি শাহ গরিব নওয়াজ, যে কোনো নির্বাচনের আগে ওইখানে ওনাদের মাজার জিয়ারত করে, যেন ওনারাই উঠায় আর নামায় নাকি। সারা বিশ্বের অবস্থা, এটা বাংলাদেশ বা অমুক দেশ এটা উদাহরণ এক্সাম্পলে আনতেছি, কিন্তু আসলে সারা ওয়ার্ল্ড এখন একরকম। এটা প্রসঙ্গ বিষয় ছিল যে সব বিষয়ের কর্তাকে, ফাআলুল লিমা ইউরিদ, যা চান তা তিনি করেন, এই পাওয়ার তার আছে, এই ক্ষমতা তার আছে। তোমার আমার কোনো ক্ষমতাই নাই। আমার আর তোমার ক্ষমতা যতক্ষণ আল্লাহর সাথে সংঘাত না লাগে, সংঘর্ষ না লাগে, ততক্ষণ অনেক ক্ষমতা। যেই আল্লাহর সাথে সংঘর্ষ লাগে তুমি জিরোও না, কিছুই না, কোনো ক্ষমতাই। এখন মুহররমের এই প্রেক্ষাপটে তৎকালীন বিশ্ব শক্তি ফেরাউন আর হীনবল দুর্বল মুসলিম উম্মাহ মুসা আলাইহিস সালামের জাতি, তো ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন
আমি সূরা যুখরুফের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, 54, 55, 56 নম্বর আয়াত, যে ওরা যখন আমাকে ক্রোধান্বিত করলো, আমি ওদের থেকে প্রতিশোধ নিলাম, আমি ডুবিয়ে দিলাম, আমি ডুবিয়ে দিলাম। দেখো বাবারা, ভুল করো না, জীবনেও কইও না যে লোহিত সাগরে ফেরাউন প্রাকৃতিক দুর্যোগে ডুবে গেছে, তাহলে আল্লাহ তোমার সর্বনাশ করে দেবে। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতিতে তার গোলাম, মহাবিশ্ব পুরাই সব আল্লাহ সৈনিক, লোহিত সাগরও আল্লাহ সৈনিক। সৈনিক না হলে মূসাকে কিভাবে চিনলো, ফেরাউনকে কিভাবে পার্থক্য করলো? আগুনও আল্লাহ সৈনিক, না হলে ইব্রাহিমকে কিভাবে চিনলো? মাটিও আল্লাহ সৈনিক, না হলে কারুনকে কিভাবে চিনলো? বাতাসও আল্লাহ সৈনিক, না হলে হুদ আলাইহিস সালামকে কিভাবে চিনলো? তার আদ জাতিকে 80 হাত বালির নিচে দাফন করে দিল, আর হুদ আলাইহিস সালামের দুর্বল ইমানদারদের বাড়ির পাশে দিয়ে যেতে একেবারে মৃদু সমীরণ হয়ে পার হয়ে গেল। কেমনে চিনল? মহাবিশ্বের সব কিছু কার সৈনিক? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ আল্লাহর সৈনিক। একটা কমান্ড শুধু দেবে, তারা ক্রিয়াশীল হয়ে যাবে। তা আমি প্রতিশোধ নিলাম, ডুবিয়ে দিলাম, আমি ডুবিয়ে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছুই নেই, সব আল্লাহ গঠিত দুর্যোগ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যে বিশ্বাস করবে সে আল্লাহকে অবিশ্বাস করলো, প্রাকৃতিক দুর্যোগ যে বলল সে আল্লাহকে অবিশ্বাস করলো। যেমন বুখারী মুসলিমের হাদিস, যে বলবে আল্লাহর অনুগ্রহ আর রহমতে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, ফাযালিকা মুমিনুন বি, সে আমার প্রতি ঈমানদার হয়েছে। অমুমিনুন বিল কাওকাব, আর নক্ষত্র গ্রহ তারা প্রকৃতির সাথে কুফরি করেছে, সে আমাকে বিশ্বাস করেছে, প্রকৃত স্রষ্টা যে আমি। আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউইন কাযা ওয়া কাযা, যে বলবে অমুক গ্রহ তারার উত্থান পতনে, আগমন প্রস্থানের কারণে, প্রাকৃতিক এই কারণে বৃষ্টি হয়েছে, ফাযালিকা কাফিরুন বি, সে আমার সাথে কুফরি করলো আর নক্ষত্র বা প্রকৃতিকে কি করলো? বিশ্বাস করলো। একজন মুমিন কখনো বলবে না এটা কি প্রাকৃতিক দুর্যোগ। ফেরাউন প্রাকৃতিক দুর্যোগে মারা যায়নি, কিন্তু ফেরাউনের বেঈমান জাতির অবশিষ্টরা ওরা বলছিল যে আমাদের রাজা সাগরে পার হতে গিয়ে এক সাগর দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে গেছে। ওরা তাই বলেছে। আল্লাহ বলেন আমি ডুবিয়ে দিয়েছি। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। এই আয়াতটার উপরে একটা বিশাল বই লেখা যেতে পারে। এই আয়াতটার উপরে একটা বিরাট ইতিহাস লেখা যেতে পারে। 56 নম্বর আয়াত, সূরা যুখরুফ। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, আমি শেষ যুগের মানুষগুলির জন্য, অবিশ্বাসীগুলির জন্য, নাস্তিকগুলির জন্য, পাপাচারীদের জন্য 2021, 22, 23, 24 আরো সামনে এগিয়ে যান, এই শেষ জমানার আল্লাহদ্রোহীদের জন্য, শেষ জমানার নাস্তিকদের জন্য, শেষ জমানার জালিম বেঈমান পাপাচারীদের জন্য আমি ফেরাউন আর তার দলবলকে বানিয়েছি সালাফান ও মাসালান। সালাফ এদের অগ্রজ, এদের অগ্রবর্তী ধ্বংসপ্রাপ্ত বেঈমান। ওরা যেই কারণে ধ্বংস হয়েছে সেই কারণ শেষের বেঈমানদের মধ্যেও পাওয়া যাবে, এবং যেই কারণে ওরা ডুবেছে, ধ্বংস হয়েছে, সেই কারণে শেষ জমানার বেঈমান নাস্তিক পাপাচারীরাও ধ্বংস হবে। কোরআনের লেখা, খণ্ডাবার কোনো শক্তি কারণেই। একটা আয়াত 2021 থেকে সামনের গোটা ইতিহাস তুলে ধরছে, একটা আয়াত। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। তোমাদের সালাফ মানে অগ্রজ, পূর্ববর্তীরা, পূর্বসরীরা,
পৃথিবীতে এসে ওই পূর্বসূরি ফেরাউন নিজে আইন দিয়েছে, পৃথিবীতে নিজে ছিল না, এসে বলে যে আমি এটার মালিক, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বড় মাবুদ, আমার আইন মতে চলতে হবে। তো 2021, 22, 23, 24 সামনের দিকের বিশ্ব শক্তিরা যদি ফেরাউনের সেই স্বভাব চরিত্র, কর্মচরিত্র, সেই জুলুম অত্যাচার, সেই পাপাচার, সেই অহংকার তোমাদেরকে পেয়ে বসে, তাহলে আমি সূরা যুখরুফের 56 নম্বর আয়াত তোমাদেরকে উপহার দিলাম আজকে, অপেক্ষায় থাকো। শুরু হয়েছে তো ধরা ইনশাআল্লাহ। সূরা যুখরুফের 56 নম্বর আয়াতের সিনারিও, দৃশ্যপটে আসা শুরু হয়েছে তো ইনশাআল্লাহ। ফাজআলনাহুম সালাফা, শেষের বেঈমানদের জন্য ফেরাউন আর তার দলবলকে আমি সালাফ, পূর্বসূরি বানিয়েছি। ওয়া মাসালান, মাসাল, এক্সাম্পল, তোমরা যেমন, ও যেমন, তোমরা যদি হও তেমন, তাহলে ও মরেছে যেমন, তোমরাও মরিবে তেমন, তোমরাও মরবে তেমন। মাসাল, এক্সাম্পল। 2021 থেকে সামনের দিকে পাপাচারীরা কিভাবে মরবে, কিভাবে ধ্বংস হবে, যদি দেখতে চাও তাহলে ফেরাউনের ইতিহাস পড়ে দেখে নাও। ইতিহাস কথা বলে, আর তারিখ ইউরিদু নাফসা, ইতিহাস বারবার ফিরে আসে। কি আশ্চর্য আয়াত, কি বিস্ময়কর আয়াত। আর ফেরাউনকে ধীরে ধীরে আল্লাহ কিভাবে মেরেছিলেন? দরবাতুল কওয়ায়েদ, সব জাতিকে আল্লাহ মারার আগে তার ফাউন্ডেশনে আঘাত করেন, ছাদে না, তার ভিত্তিমূলে আঘাতটা করেন। এই ভিত্তিমূলে যে আঘাত করেন, এইটা বোঝার জন্য সূরা নাহলের 26 নম্বর আয়াতটা নেন। কদ মাকারুল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগের পাপাচারী অবিশ্বাসীরাও আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, আল্লাহ তাদের বিল্ডিং এ আঘাত করেছে ফাউন্ডেশনের দিক থেকে, উপরের দিক থেকে না। ছাদে হাতুড়া দিয়ে পিটালে শুধু ছাদে ভাঙে, গোটা বিল্ডিং ভাঙে না। ফাউন্ডেশনে মারলে গোটা বিল্ডিং ধসে পড়ে। ভূমিকম্প তো ওই কাজটাই করে, ঢেউয়ের মতো তরঙ্গ দিয়ে ফাউন্ডেশনে আঘাত করে, গোটা বিল্ডিং বসে যায়। বুলডোজার দিয়ে নিচতলায় যখন ধাক্কা মারে, গোটা বিল্ডিং মড়মড় করে বসে যায়। এখন আপনার আমার ফাউন্ডেশন কি? ফেরাউনদের ফাউন্ডেশন কি? জীবনের ফাউন্ডেশন কি? তাদের সভ্যতা সংস্কৃতির ফাউন্ডেশন কি? তাদের রাষ্ট্রশক্তির ফাউন্ডেশন কি? তাদের সমর শক্তির ফাউন্ডেশন কি? তাদের বিশ্ব পাপাচারের ফাউন্ডেশনটা কি? আল্লাহ জানেন না কি জানেন না? আল্লাহ বলেন, আমি কিন্তু এই আগার মধ্যে আঘাত করব না, ছাদে আমি হাতুড়া মারবো না, হাতুড়া মারবো তোমার জীবনের ভিত্তিমূলে, ফাউন্ডেশনের মূলে আঘাতটা করব। ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, কওয়াইদ মানে ফাউন্ডেশন। ফাখাররা আলাইহিমুস সাকফ, ছাদ উপর থেকে তাদের উপরে ধসে পড়ে গেছে। ফাউন্ডেশনে আঘাত খেয়ে ফাউন্ডেশন ভেঙে গেছে, ছাদ পড়ে, ছাদ সহ পড়ে শেষ। ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, আযাব আসছে এমন দিক থেকে কল্পনা করতে পারে না যে এই দিক থেকে আযাব আসবে। কি সেই ফাউন্ডেশন? এই ফাউন্ডেশন কোরআনে খুঁজলে পাওয়া যায়। একটা হলো দুর্ভিক্ষ, জীবনের ফাউন্ডেশন, জীবনের
ভিত্তি বুনিয়াদ পানাহারের উপরেই ভিত্তিকৃত। এই শরীরের একটা সেলও বাড়বে না যদি পানাহার না থাকে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। খাবার নেই, যে সৈন্যবাহিনীর খাবার থাকে না ওরা আত্মসমর্পণ করে, কি করবে? ওসমানী খেলাফত যখন প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায়, খাদ্যের অভাবে, দারিদ্র্যের কারণে, দুর্ভিক্ষের কারণে হেরে গেছে। শ্রমিকের পেটে খাবার নাই, সে কি বিল্ডিং বানাবে? সৈনিকের পেটে খাবার নাই, ক্ষুধার আক্রমণেই তো সে বেচারা ধরাশায়ী, সে কিসে যুদ্ধ করবে? ওসমানী সাম্রাজ্য খাদ্যের অভাবে শেষ হয়েছে সৈনিকরা। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে তাদের বিশাল 30 লক্ষ আর্মিকে পোষার মতো সেই টাকা, সেই সম্পদ, সেই খাদ্য ছিল না, শেষ কি করবে? পরাস্ত হয়ে গেছে। আমাদের সামনেই তো এই বিশাল সোভিয়েত ইউনিয়ন, বিশাল সোভিয়েত ইউনিয়ন। খাদ্যের জন্য ওদের দেশে যখন মানুষ বাটি লইয়া সিরিয়াল ধরছে, শেষ। লাফান, যত লাফালাফি করেন, পেটে খাবার নাই, বুদ্ধি শেষ। পেটে খাবার থাকলে না মার্সিডিজ দৌড়াতে মন চাইবে, BMW হাঁকাতে মন চাইবে, হেলিকপ্টার উড়াইতে মন চাইবে, হ্যাঁ, লাফালাফি ক্রিকেটের ময়দানে ফালাফালি করতে মন চাইবে। খাবার নাই ভাই, কি খেলতে যাবা না ভাই? কইস না, কথা কইস না, ক্ষুধায় জান যায় তোর খেলা। আল্লাহ ঠিকই জানেন, যত লাফালাফি করেন ওই ভাত কয়টা আর রুটি, এটা নাই, সব বুদ্ধি শেষ। বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, রে তোর জীবনের ফাউন্ডেশন কি আমি জানি। আল্লাহ বলেন যে দেখ ঠিক হয়ে জানার ফাউন্ডেশনে মেরে দেব। লাফালাফি সব ঠান্ডা। আফগানিস্তানে কি হয়েছিল? 3 লক্ষ অত্যাধুনিক বাহিনী আমেরিকার নেতৃত্বে তৈরি হয়েছিল। আপনারা দেখেন নাই? কয়জনে বা আসল খবরটা রাখেন? আমি দেখেছি। সবের মাসুর, মিশরের একজন বড় ইউটিউবার আছেন, রাষ্ট্রবিজ্ঞানী, উনি দেখিয়েছেন আশরাফ গনির সৈনিকরা ভাত নাই, রুটি নেই, কয়টা খাবারের জন্য বাটি নিয়ে সিরিয়াল, বেতন নাই, বউ বেটি চিৎকার দিতেছে বাড়িতে, খাবার নাই, খাবার নাই, বেটা যুদ্ধ করবো তোর জন্য। বিশ্ব রাজনীতি আল্লাহ তাআলা কোরআনের 1 আয়াতের 2 থিওরিতে সারাই দিয়েছেন। বিশ্ব রাজনীতির রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান 1 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট করে বুঝাই দিয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ইবাদত কেন করবা? আল্লাহ যে খাওয়ায়। খাওয়ানি কি জিনিস? বিশ্বের সকল জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়। ডাইনিং টেবিল ঠিক আছে? ডাইনিং টেবিল ঠিক নাই, সব উল্টে গেছে। কোরআন যে কি কিতাব, আল্লাহু আকবার। আমার এই আয়াতটা যদি আজকে কোনো সরকার শুনে আর আমল করে, জীবনে ক্ষমতা হারাবে না ইনশাআল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহর ইবাদত কেন করবা? কারণ আছে তো। কেন তার সেজদা দিবা? কারণ আছে তো। খাওয়ায়, যে খাওয়ায় সে যে ভালো, এর মধ্যে কারো কোনো আপত্তি নেই। সারা পৃথিবী জুড়ে যে খাওয়ায় তারা সবাই প্রশংসা করে, তারা সবাই ভালো বলে। মানব জাতি 2টা জিনিস নিয়ে এজমা করেছে, সর্বসম্মত মত দিয়েছে যে 2টা জিনিস ভালো। 1 যে খাওয়াইতে পারে, 2 যে বাঁচাইতে পারে।
তো দুইটাই তো আল্লাহ দিচ্ছে। আয়াতের শেষ অংশ কি? ওয়া আমানাহুম মিন খাউফ, জীবন হারাবার শঙ্কা থেকে, ভয় ভীতি থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। খাওয়ালেনও তিনি, বাঁচালেনও উনি। তো বেটা তুই সেজদা দিবি আর কারে? আছেটা কে আর?